আজকে আমি আপনাদের খুব ডেলিশিয়াস গার্লিক পটেটো মাশরুম রেসিপিটা দেখাবো, যেটা বাসায় খুব সহজভাবে আপনারা তৈরি করতে পারবেন। আর এটা দেখতে যেমন মজার, খেতেও অসম্ভব মজার হয়। চলুন তাহলে প্রথমে প্রস্তুত প্রণালী দেখে নেই। আমি এখানে বড় সাইজের দুটো আলু সিদ্ধ, সেটাকে ভালো করে চটকে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণে লবণ আর অল্প করে একটু পানি ব্যবহার করেছি। এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এর মধ্যে 1 টেবিল চামচ তেল ব্যবহার করলাম। এবার আমি পটেটো মাশরুমগুলোকে একদম মাশরুমের শেপ যেভাবে দিতে হয় সেভাবে দিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন যে রুটি বেলার সময় আমরা যে লেচি তৈরি করি সেই লেচির মতো তৈরি করে তারপরে হচ্ছে একটা কাচের বোতল দিয়ে আমি এই শেপটা তৈরি করছি। এই রেসিপিটা অনেক বেশি মজার হয় খেতে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি আপনারা কেউ তৈরি করেন সেই ক্ষেত্রে আমাকে কমেন্টসে জানাবেন। আর আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই মুহূর্তে যদি আমার এই ভিডিওটা আপনারা কেউ আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও পোস্ট করব আমার নতুন নতুন ভিডিওগুলো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন বারে চলে যাবে। আমার পটেটো মাশরুমগুলো একেবারে তৈরি হয়ে গেছে। এখন আমি পানি আগে থেকেই গরম বসিয়েছিলাম, আর হালকা গরমের মধ্যে আপনারা এই পটেটো মাশরুমগুলো ছাড়বেন, না হলে এটা ভেঙে যেতে পারে। এরপরে 2 থেকে 3 মিনিট আপনারা এই গরম পানিতে সিদ্ধ করে নেবেন। আর আমি আগে থেকেই কিছু বরফ কুচি দিয়ে একটা পানি ঠান্ডা করে রেখেছিলাম। যখন এটা সিদ্ধ হয়ে যাবে এখান থেকে তুলে আমি সেই পানির মধ্যে এই মাশরুমগুলোকে ছেড়ে দেব। আমি সেই ঠান্ডা পানি থেকেই এখন মাশরুমগুলোকে তুলে নিচ্ছি। এবার এই মাশরুমগুলোর মধ্যে আমি এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি রসুন কুচি দিয়েছি 1 টেবিল চামচ, 2টো কাঁচামরিচ কুচি দিয়েছি, শুকনা মরিচ 2টো ভেজে সেটাকে আমি গুঁড়া করে দিয়েছি, সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, আদা কুচি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ ব্যবহার করছি। এখানে 1 চা চামচের মতো লেবুর রস ব্যবহার করেছি। এবার এটাকে সুন্দর করে পটেটো মাশরুমের গায়ে মাখাতে হবে। সামান্য পরিমাণে চিনি ব্যবহার করছি। গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ। আর এখানে 2 টেবিল চামচ আমি অলিভ অয়েল গরম করে সেটাকে দিয়েছি, তবে আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবেন। আমার মাশরুমগুলো তৈরি হয়ে গেছে, এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।